হ্যালো, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আবারও যাচ্ছি বাংলাদেশের একদমই কাছে, এই যে গেটটার অপোজিট সাইডে কিন্তু বাংলাদেশ। এর ভিডিওতেই বলেছিলাম যে আমার পিসির বাড়ি কিন্তু একদমই বাংলাদেশের পাশে, আর হচ্ছে এখন রাসের মেলা, সেই জন্যই গিয়েছিলাম আজকে। সো আমার ভাইপোকে দেখছো, এত দুষ্টু গাইস। যখন প্রেগনেন্ট ছিলাম আমি খুবই অসুস্থ ছিলাম, এই জন্য আমার বৌদি ভাই বলেছিল কিনা ওকে আমাদের বাড়িতে নিয়ে আসো, কয়েকটা দিন আমার সাথে থাকুক, ওর মনটা একটু ভালো থাকবে, তাহলে শরীরটাও ভালো হয়ে যাবে আমার সাথে গল্প করলে। সো এখানে ভাইপোকে একটু পিসির ভাইয়ের কাছে বায়না করেছে, ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, যেটা বলছিলাম আর কি। তো আমি বৌদি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, আমার বাপের বাড়িতে কিন্তু আমি যাইনি। তো এখানে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে আমি একটু টাচ আপ দিচ্ছিলাম এখানে। যাই হোক, মেলায় যেতে হবে বলে কথা গাইস। সো পিসির ঠাকুর ঘরটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি যখন ওই পিসির বাড়িতে গিয়েছিলাম, যখন প্রেগনেন্ট ছিলাম, সবাই বলতো কি না, তোর ভাইপোকে দেখছিস এত দুষ্টু, তোর বেবি হবে, ও এতটাই দুষ্ট হবে দেখবি তুই। সো আমার মেয়েও তো খুব দুষ্টুমি করে, তো ওদের দুষ্টুমি দেখতে দেখতে সারা জীবন যেন আমরা এভাবে হাসি খুশিভাবে সবাই মিলে একসাথে থাকতে পারি। সো এখানে মেলায় চলে এসেছি আমরা। মেলায় এসে গাইস এত লোকজন, এই জায়গাটা তাও একটু ফাঁকা আছে। এই মেলাটা না অনেকটা জায়গা এরিয়া নিয়ে হয়। এখানে অনেকেই কমেন্ট করতে পারে কেন তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে আসুনি, বেবিকে নিয়ে আসুনি। সো হাজব্যান্ডের সময় ছিল না, আর বেবির কথা কি বলবো, আমার মনে হয় যে এরকম ভিড়ের মধ্যে মেলায় নিয়ে এসে হঠাৎ করে এমনি ঠান্ডা পড়ে গিয়েছে। ও অসুস্থ হয়ে যাওয়ার থেকে না বাড়িও অনেক ভালো আছে, ওর ঠাম্মি দাদুর কাছে খুব ভালো থাকে ও। সো এখানে দাদা ভাইদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, একটু হ্যালো করলো, আর এখানে মেয়েদের ভালোবাসার জায়গা আবারও চলে এসেছি। এত ভিড় ছিল, কোনো জায়গায় ঢুকতে পারছি না গাইস। এখানে ফুলের দোকানে এসে আমার কিছু দুই একটা ফুল না খুব পছন্দ হয়েছিল, আমি তো তিনটে তো অলরেডি নিয়েই নিয়েছিলাম। সো মনে করেছিলাম যে ভিডিও করি, একটু ব্যাকগ্রাউন্ডে সাজানোর জন্য ভালো লাগবে বেশ। তো এখানে এত দাম বলছিল, আর বার্গেনিং কত করবো, একটা বার্গেনিং করারও একটা লিমিট থাকে, তো সেটা পারছিলাম না। সো এই পর্যন্তই ছিল, আমি আর কিছু নেইনি এখানে থেকে। সো এখানে ফুচকার দোকানে এসেছিলাম, ফুচকার দোকানে না এখান থেকে 5 বছর আগে আমি এই দোকান থেকে ফুচকা খেয়েছিলাম, এই কাকুর কাছ থেকে। এত সুন্দর টেস্ট ছিল গাইস, আমি কোথাও এত সুন্দর ফুচকা খাইনি। তো আজকে আমি আবারও এখানে দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে ফুচকা খাওয়ার জন্য। এখানে আমার দাদাকে আমি বলছি, এই তুই আমার পার্সটা দিয়ে দে। ও আমার মেলায় গিয়ে আমার পার্সটা আগে নিয়ে নিয়েছে, যে না তুই এখন দাদাদের বাড়ি এসছি, তুই কেন খরচ করবি। এরকম করলে হয় যে বৌদিকে নিয়ে এসছি, ভাইপোকে নিয়ে এসছি, ওদের তো কিছু একটা কিনে দিতে আমারও ইচ্ছা হয়, কিন্তু আমার দাদা আমার পার্স দিচ্ছিল না গাইস। কি বলবো বলো, কিছু বলার নেই। তোমরা এখানে কি বলতে চাও, যে তোমাদের দাদাও কি তোমাদের সাথে এরকম করে যে মেলায় গেলে পার্স নিয়ে নেয়? সো এখানে চলে এসেছি, এখানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল, আজকের প্রোগ্রামটা হচ্ছিল, সেখানেই গিয়েছিলাম। এত ভিড় গাইস, চারিদিকে লোকজন একদম ভর্তি করা। এখানে এসে ঠাকুরকে আরেকটা প্রণাম করে নিলাম। কিন্তু আমি কি বলবো, এখানকার প্রোগ্রাম এত সুন্দর হচ্ছিল যে আমি এখানে আর দাঁড়াতে পারছিলাম না। খুব একটা পার্সোনালি আমার ভালো লাগছিল না, কারণ এখানে হয়তো একদম সবে এই যে দুটো এখানে পারফরমেন্স হলো আর কি, এই জন্যই হয়তো একটু ধিমিতে চলছিল আর কি। কিন্তু আমি আর থাকবো না, এখন অলরেডি 10:30টার মতো বাজে, এবার যেতে হবে বাড়িতে। আমি এখানে মেয়ের জন্য একটু খেলনা দেখছিলাম, আগে যখন এসেছিলাম তখন মেলায় এত ভিড় যে এখন প্রোগ্রামটা শুরু হয়েছে বলে এখন সব লোকজন ওইদিকেই চলে গিয়েছে, এই জন্য একটু দোকানটা একটু ফাঁকা পেলাম। এখানে কানের দোকানে চলে এসেছি, কানের দুলের দোকানে আর কি। কি বলছি, মাঝে মাঝে এত ভুলভাল কথা বলি, কিন্তু একই যে নতুন কোনো কালেকশন আমি দেখতে পেলাম না, এই জন্য আর নেওয়া হয়নি। এখানে মেয়ের জন্য আর একটু টুকটাক খেলনা কিনছি আমরা। এখানে আমার দেওরগুলো বলছিল, বৌদি আমরা ভাইরাল হব কবে। আমি কি বলবো বলো গাইস, আমি নিজেই ভাইরাল হতে পারছি না, কবে হব, আদেও কি কখনো আমি কি ভাইরাল হতে পারবো, কমেন্ট করে অবশ্যই জানাও। সো এখানে খাওয়ার দোকানে আবারও চলে এসেছিলাম, দাদার আমি এখানে একটু খাচ্ছিলাম, বৌদি আর ছেলে খাবে না, ওরা প্রোগ্রাম দেখছে, ওরা বাড়ি থেকে অলরেডি খেয়ে এসছে। আর আমার বৌদি অত মানে কি বলে, বাইরের ফুড অত খেতে পছন্দ করে না, বলছে আমি ফুচকা খেয়েছি এটাই যথেষ্ট। তো এখানে দাদা আর আমি এখন চলে যাচ্ছিলাম, দাদা আমাকে বাড়িতে রাখতে যাবে। এখানে পিসির বাড়িতে আবারও চলে এসেছিলাম পিসিকে একটু টাটা করার জন্য। আমার পিসি কি বোকা বকছিল যে এই ঠান্ডার মধ্যে স্টাইল দিবি তাও ভালো, কিন্তু একটা সোয়েটার চাদর কিছু করবি না। তো এখানে পিসি আবারও একটা চাদর বের করে দিয়েছে আমার, চাদর মুড়িয়ে দিয়ে এখন মনে হচ্ছে গাইস যে ভালোই হয়েছে পিসির কথা শুনে, যে সত্যিই তো অনেকটা রাত হয়ে গিয়েছে, তো এই জন্য ঠান্ডা লাগছিল। এখানে চলে যাচ্ছিলাম আমরা বাড়িতে। সকালে এক্সপোর্ট হওয়ার জন্য কিন্তু এখানে অলরেডি যত রাত হবে তত কিন্তু লরির চাপ বেড়ে যাবে, সকালে এখানে এক্সপোর্ট হয়ে যায়। সবাই জানে এটা ঘোষডাঙ্গা বর্ডার, এই জন্য বর্ডার এলাকায় একটু তো লরির চাপ থাকবেই, কিন্তু এখনও খুব একটা লরি চলে আসেনি। সকাল মানে ভোরবেলার দিকে প্রচুর লরির চাপ হয়। এখানে বাড়ি এসে মেয়েকে খেলনা দিচ্ছি, মেয়ে তো খুব খুশি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে ভিডিও একটু শেয়ার করে দেবে। আর গাইস কে কে শেষ পর্যন্ত দেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। টাটা, লাভ ইউ।